चलिए 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 शुरू होगा। বেশ বেশ শুরু নিস। তুই তাহলে যদি পারিস তাহলে 30 তারিখেরটা কাল পরশু দিয়ে যেতে পারবি? ওটা মোটামুটি আজকের মধ্যে রেডি হয়ে যাবে, যদি পারিস তাহলে পুরোটাই কমপ্লিট হলো, বুঝলি? তো সানডে এক্সাম তো পার্সোনাল জয়েন্ট, দেখ যদি স্যাটারডে বা যদি কালকে দিয়ে দেওয়া যায় তাহলে কি হবে, পুরো একদম কোর্স কমপ্লিট। ঠিক আছে, অল রাইট বন্ধুগণ, চলিয়ে ইলেকট্রিক পোটেনশিয়াল স্টার্ট হচ্ছে। ইলেকট্রিক পোটেনশিয়াল স্টার্ট হয়েছিল, ওখানে আমরা এই কেসটা ডিসকাস করেছিলাম, বুঝলি? ইলেকট্রিক পোটেনশিয়াল অন দ্য রিং অফ রেডিয়াস আর। একটা রিং আছে, সেই রিং এর জন্য যদি তোর অ্যাক্সিসের কোনো পয়েন্টে বের করিস তাহলে এটা ফর্মুলা কে কিউ বাই রুট অফ আর। আর মানে রিং এর রেডিয়াস, তারপরে আছে এক্স স্কোয়ার মানে সেন্টার থেকে কত দূরে পি পয়েন্টটা আছে, সেন্টার থেকে কত দূরে পি পয়েন্টটা আছে, সেন্টার থেকে কত দূরে পি পয়েন্টটা আছে। যদি সেন্টারে করিস, আরে চল 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 ভালো করে দিস, একদম ভালো হবে। হ্যাঁ, রিভাইজ কর ভালো করে। সেন্টারে যদি দেখিস, সেন্টারে যদি পি পয়েন্টটা সেন্টারে নিয়ে আসিস, পি পয়েন্টটা সেন্টারে মানে ওতে নিয়ে আসিস, তাহলে এক্স হবে জিরো, এক্স হবে জিরো, এক্স হবে জিরো, তখন হবে কে কিউ বাই আর। নর্মাল ফর্মুলা কে কিউ বাই রুট অফ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, সেন্টারে নিয়ে আসলে হবে এক্স জিরো, তাহলে কে কিউ বাই আর, কে কিউ বাই আর, রাইট? চল, এটা ছিল, ফটাফট করি আমরা। কি বলছে দেখ, টু আইডেন্টিক্যাল থিন রিংস, ব্লু রিং দেখা যাচ্ছে, অফ রেডিয়াস আর, এই ডিস্টেন্সটা অনেক বড় করে দিয়েছে, এত হবে না, একটু কাছে হবে, এটা আর সেম থাকতে হবে। আর কোঅ্যাক্সিয়ালি প্লেসড মানে একই রকম ভাবে অ্যাক্সিসে আছে, কোঅ্যাক্সিয়ালি মানে ওদের সেন্টারটা একটা লাইনে কানেক্টেড। ইফ Q1 and Q2 respectively are the charge, এতে Q1 চার্জ দিয়েছে, এতে Q2 চার্জ দিয়েছে, ইউনিফর্মলি স্প্রেড, the work done কত হবে, এখান থেকে শুরু জিনিসটা। work done in moving a charge Q from the center of one ring to the other। খেয়াল কর, কোশ্চেনে কিন্তু বলে যায়নি কোন রিং থেকে কোন রিং। তুই 1 থেকে 2 নিতে পারিস, 2 থেকে 1 নিতে পারিস। যদি 1 থেকে 2 নিয়ে একটা কিছু আসে, সেটা অপশনের সাথে ম্যাচ না করে, তার আগে একটা মাইনাস অ্যাসোসিয়েট করে দিবি, মাইনাস অ্যাসোসিয়েট করলেই অপশন ম্যাচ করে যাবে। ঠিক আছে, যে কোনো একটা দিয়ে শুরু কর। ধরে আমি 1 থেকে 2 তে নিয়ে যাচ্ছি, যেহেতু ওরা বলে দেয়নি, ধরে নে আমি 1 থেকে 2 তে নিয়ে যাচ্ছি, ভালো কথা। তাহলে তাহলে ওয়ার্ক ডান চেয়েছে, কতটা খাটনি হবে? ওয়ার্ক ডান মানে হচ্ছে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট, ওয়ার্ক ডান মানে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট। তার ফর্মুলা হচ্ছে কিউ ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স আগের দিন বলেছিলাম ফাইনাল মাইনাস ইনিশিয়াল করতে হয়, ফাইনাল পয়েন্টের পোটেনশিয়াল মাইনাস ইনিশিয়াল পয়েন্টের পোটেনশিয়াল। খেয়াল করে আমি 1 থেকে 2 তে নিয়ে যাচ্ছি, এটাকে বললাম রিং 1, C2 আছে, সাপোজ বললাম রিং 2, রিং নাম্বার 2 হলো। 1 থেকে 2 তে নিয়ে যাচ্ছি, তাহলে ভি ফাইনাল কত হবে? ভি ফাইনাল মানে V2 মাইনাস V1 লিখবো আমি, তাই না? 1 থেকে 2 এ নিয়ে যাচ্ছি, 1 থেকে 2 এ, তাহলে ফাইনালটা কোনটা? 2 নম্বর রিং, একটা কোনটা? C1, তাহলে V2 মাইনাস V1 লিখবো। আচ্ছা স্যার, V2টা কি বলতো? 2 নম্বর রিং এর সেন্টারে ফিল্ড, দেখ V1টা কি বলতো? 1 নম্বর রিং এর সেন্টারে ফিল্ড। ঠান্ডা মাথায় শুরু, নাহলে কিচ্ছু মাথায় ঢুকবে না। ফার্স্টে V1 মানে এর সেন্টারে কত পোটেনশিয়াল, সরি ফিল্ড না পোটেনশিয়াল, C1 এর সেন্টারে কত পোটেনশিয়াল, C1 এর সেন্টারে কত পোটেনশিয়াল। স্যার প্রথম কথা, ও তো নিজের সেন্টারেই বানাবে, V1 নিজের সেন্টারেই বানাবে। হ্যাঁ স্যার, হক কথা। এই রিংটা নিজের সেন্টারেই ফিল্ড বানাবে, এই রিংটা নিজের সেন্টারেই ফিল্ড বানাবে। হ্যাঁ স্যার। রিং 2 যে আছে সে এটাকে অ্যাক্সিস দেখবে,
রিং 2 যে আছে সে দেখবে আচ্ছা C1 তো আমার অ্যাক্সিসে আছে, তাহলে ও বানাবে এখানে অ্যাক্সিসে। এই হলো খেলা। V1 এর জন্য হবে সেন্টার, V2 এর জন্য হবে অ্যাক্সিস। চলো সেখানে ছবি আছে, তাহলে দেখ কি বসাবো। সেন্টার, সেন্টারে একটু আগে দেখালাম এই যে কে কিউ বাই রেডিয়াস, কে কিউ বাই রেডিয়াস কার সেন্টার? 1 নম্বর, 1 নম্বরেরও রেডিয়াস আর কোশ্চেনেই বলা আছে। তাহলে আমি বলবো কে কিউ ওয়ান বাই আর ওয়ান প্লাস, এই যে 1 নম্বরের জন্য। 2 নম্বরের জন্য সেন্টার, 2 নম্বরের জন্য সেন্টার ফর্মুলা মনে কর কে কিউ টু রুট অফ রেডিয়াস স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আরটা হচ্ছে রেডিয়াস, ডিস্টেন্সটা হচ্ছে এক্স। কার রেডিয়াস? যার জন্য করছিস। আচ্ছা রেডিয়াস তো সব আর আছে, আর স্কোয়ার এটা হচ্ছে এক্স, কত দূরে স্যার? আর ডিস্টেন্স দূরে, তাহলে আর স্কোয়ার। কে কিউ ওয়ান বাই আর কমন নিলেও হবে, না নিলেও হবে। কে কিউ টু দেখ 2r স্কোয়ার, তাহলে আর রুট 2 হয়ে যাচ্ছে। সিমিলারলি এটা V1 বেরোলো। সিমিলারলি যদি তুই V2 দেখিস, 2 নম্বরের সেন্টারে, 2 নম্বর নিজের সেন্টারে নিজে বানাবে। 1 নম্বরের জন্য ওটা হয়ে যাবে অ্যাক্সিস। জাস্ট উল্টো খেলা, জাস্ট উল্টো খেলা। রিং 1, রিং 2, এই যে 2 নাম্বার রিংটা আছে ও নিজের সেন্টারে বানাবে, ও নিজের সেন্টারেই পোটেনশিয়াল বানাবে, কিন্তু 1 নম্বর রিংটা দেখবে ওই পয়েন্টটাকে নিজের অ্যাক্সিস, লাইক দিস। 1 নম্বর দেখবে ওই পয়েন্টটা নিজের অ্যাক্সিসের মতো, নিজের অ্যাক্সিসের মতো, তাহলে ও ওই জায়গায় এবার ফিল্ড বানাবে, হ্যাঁ পোটেনশিয়াল বানাবে। তাহলে 2 নম্বরের সেন্টার হলে কি হবে? কে কিউ টু বাই রেডিয়াস আর, অ্যাক্সিস কত হবে স্যার? কে কিউ ওয়ান, একই ফর্মুলা, রুট অফ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে কে কিউ টু বাই আর প্লাস কে কিউ ওয়ান, এক্স কত? একই, সেম, খেয়াল কর আর রুট টু ব্র্যাকেটে সিন্স এক্স ইকুয়ালস টু আর। দেখা তুমি বুঝলি কিনা ঠান্ডা মাথায়। তাহলে এর সেন্টারে পেয়ে গেলাম, ওর সেন্টারে বসিয়ে দে এবার ডাব্লিউ এক্সটার্নালে বসিয়ে দে। কতটা খাটনি করতে হবে, কত চার্জকে নিয়ে গেছি? কিউ, তাই তো? হ্যাঁ কিউ চার্জ। দেখ ভি টু মাইনাস ভি ওয়ান, ভি টু কে কিউ টু বাই আর প্লাস কে কিউ ওয়ান বাই আর রুট টু মাইনাস ভি ওয়ান, ভি ওয়ান কত? কে কিউ ওয়ান বাই আর, কে কিউ টু বাই আর রুট টু। মাথায় করবি, কাটাকাটি কিছু দেখা যাচ্ছে না, কাটাকাটি তো সেভাবে কিছু আসছে না। আচ্ছা দেখ খেয়াল কর, খেয়াল কর কে বাই আর সবেতে আছে, কে বাই আরটাকে কমন নিয়ে নে। কে বাই আর কমন নিলে খেয়াল কর কিউ টু থাকবে, কিউ ওয়ান বাই রুট টু থাকবে, কিউ ওয়ান থাকবে, কিউ টু বাই রুট টু থাকবে। এখানে একটু শর্ট আউট করে নে। কিউ টু মাইনাস কিউ ওয়ান করলাম, এখানে খেয়াল কর যদি মাইনাস ওয়ান বাই রুট টু কমন নিই, তাহলে আমি কিউ টু মাইনাস কিউ ওয়ান কিন্তু লিখতেই পারি। চেক করে বল, মাইনাস ওয়ান বাই রুট টু কমন নিলে কিউ টু শুধু বসবে, এখানে মাইনাস ওয়ান হয়ে যাবে না? দেখ ভালো করে, দরকার হলে মাল্টিপ্লাই করে দেখ। মাইনাস ওয়ান বাই রুট টু কিউ টু ম্যাচড, মাইনাস রুট টু ইন্টু ওয়ান প্লাস ম্যাচড, সুবিধার কিছু নেই। Q2 minus Q1 1 minus root 2 এরকম আছে অপশন।
আচ্ছা √2টা এলসিএম করেছে, এলসিএম করলে কি হবে, কোথায় হবে এবার, Q2 মাইনাস Q1 বাই √, আচ্ছা কেটাকেও বসিয়েছে দেখলাম, তাহলে আমরা বসিয়ে দিই 1/4πε0 ইন্টু 1/q উপরে কত Q2 মাইনাস Q1 √2 মাইনাস 1 বাই শুধু √2, তাই তো? ওকে, ভেরি নাইস। q বাই, আচ্ছা কি আছে, Q1 মাইনাস Q2 √2 মাইনাস 1, চেক কর, সরি Q1 মাইনাস Q2 √2 মাইনাস 1, Q1 মাইনাস Q2 √2 মাইনাস 1, হ্যাঁ দেখ অপশন বি আসছে। আচ্ছা Q2 মাইনাস, মানে চিল বললাম না, তাহলে ওরা C2 থেকে C1 এ নিয়ে গেছে, চলবে। আরে এটা বেরোলো 1 2 2, যদি বলিস না আমি উল্টো দিকে যাবো, আরে ব্রো চিল, 2 থেকে 1 রিং, 2 থেকে রিং 1, উপরটারই মাইনাস, বুঝলি, মাইনাস বসালে Q 4πε0 ক্যাপিটাল Q √2, এটা জাস্ট Q1 মাইনাস Q2 করে দে, √2 মাইনাস 1 করে দে, ব্যাস সিম্পল Q1 minus Q2 √2 minus 1 and this one. Option number B, K Q1 minus Q2 √2 minus 1. ঠিক আছে, ক্লিয়ার? প্রত্যেকের সেন্টারে বের করলাম, প্রত্যেকের সেন্টারে নিজে বানাচ্ছে, পাশের লোকও বানাচ্ছে। ওকে, চল, এটাই হোমওয়ার্ক ছিল। তারপরে ডিস্ক করেছিলাম, ডিস্ক দুটো এমসিকিউ ছিল, এমসিকিউর অপশন এখানেই করে দেওয়া আছে, এটা নিয়ে আর মাথা ঘামাচ্ছি না, অসুবিধা হলে জানাবে, তখন আবার সলভ করে দেবো। লেকচার নাম্বার 2 দেখো কি আছে, ডাইপোল। আরে ডাইপোল তো আমরা আগেও পড়েছি ইলেকট্রিক ফিল্ডে, এখানে আবার রিপিট হবে। ডাইপোল, ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু ডাইপোল, আর রিলেশন অফ ইলেকট্রিক ফিল্ড আর ইলেকট্রিক পোটেনশিয়াল। এই যে ডাইপোলের গল্পটা জানিস তো, ডাইপোলের টোটাল 8 ক্যালকুলেশনস আছে, 8খানা ক্যালকুলেশন, 4খানা হয় ইসিএফ এ, আর বাকি 4খানা পড়ে আছে ইপির জন্য, ইলেকট্রিক পোটেনশিয়াল। ইসিএফ এ যাদের ডাইপোল ক্লিয়ার আছে তারা এখানে খুব বেনিফিট পাবে, যাদের ক্লিয়ার নেই তারা একটু রিভাইজ করে নিবি। ইলেকট্রিক চার্জেস এন্ড ফিল্ডের ডাইপোলের ক্যালকুলেশন কোনগুলো, ওই যে অ্যাক্সিসে ইলেকট্রিক ফিল্ড বের করা, পারপেন্ডিকুলার বাইসেক্টরে বের করা, এনি পজিশনে বের করা, মনে পড়ছে, টর্ক বের করা, চারটে। এখানে তারই জন্য পোটেনশিয়ালে বের করব, মানে ইলেকট্রিক পোটেনশিয়াল বের করব সেম কনফিগারেশনে। ওকে, ক্লাস করলাম, দেখ ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু আ ডাইপোল, ডাইপোলের জন্য ইলেকট্রিক পোটেনশিয়াল। আর কি আছে, on the axis of a dipole at a distance r from the center of dipole, একই ক্যালকুলেশন আগেও করেছো। এখানে কিন্তু কোনো ভুল করে আবার ডিরেকশন দিয়ে দিও না, কারণ পোটেনশিয়াল তো স্কেলার কোয়ান্টিটি। কি চেয়েছে, ভি চেয়েছে, ধরনের পোটেনশিয়াল চেয়েছে, ডিস্টেন্সটা নিয়ে নে, আর বড় কিছু নিয়ে যাবে। সি পয়েন্টে এ পোটেনশিয়াল বানাচ্ছে, বি পোটেনশিয়াল বানাচ্ছে, এটাকে এল বলে দে। ওকে, এতে মাইনাস কিউ, বিতে প্লাস কিউ, ডিরেকশন কিন্তু দিস না আবার, গন্ডগোল হয়ে যাবে, পোটেনশিয়াল তো স্কেলার, সমঝা?
চল, নেট পোটেনশিয়াল এট পয়েন্ট সি, সি পয়েন্টে নেট পোটেনশিয়াল। স্যার এ বানাবে আর বি বানাবে, পোটেনশিয়াল তো স্কেলার, ওই জন্য উপরে অ্যারো ফ্যারো দেওয়ার কোনো ঝামেলা নেই, ভেক্টরের কোনো ব্যাপার নেই, নর্মাল অ্যাডিশন সাবট্রাকশন করলেই হবে। বুঝতে পারলি? এ বানাবে সি পয়েন্টে, বিও বানাবে সি পয়েন্টে, এ বানাবে সি পয়েন্টে, বিও বানাবে সি পয়েন্টে। তাহলে এ কি হবে বল? স্যার এ তো এ থেকে সি ডিস্টেন্সে বানাচ্ছে, কে মাইনাস কিউ বাই কত, এসি হবে, কে কিউ বাই আর। মনে করো আগের দিন শেখানো হয়েছিল ভি ইকুয়ালস টু কে কিউ বাই আর, কে কিউ বাই আর তো কিউ পুট উইথ সাইন। বল, এটা একদম ভালো করে মাথায় রাখ, পোটেনশিয়াল বের করার সময় কে কিউ বাই আর করবো এবং কিউটাকে অলওয়েজ উইথ সাইন বসাবো, প্লাস মাইনাস নিয়ে, ও তো স্কেলার, প্লাস মাইনাস চেঞ্জ করে তো ঘাপলা হয়ে যাবে, সমঝা? চল তাহলে দেখ, এ থেকে সি ডিস্টেন্সটা পেলাম, এ থেকে সি না, এ বানাচ্ছে সি তে, এ বানাচ্ছে সি তে, আচ্ছা বিও বানাতে পারে, এটা, তাই তো? আচ্ছা এসি কত বলা যাবে? কত হবে? আর প্লাস এল, বি থেকে সি, খেয়াল কর আর মাইনাস এল হচ্ছে কিনা, চেক কর, খাতা একটু ক্যালকুলেট কর দেখি, সলভ কর দেখি, এটা এটা একটু সলভ কর দেখি। উপরে গুড, সিম্পল, কিউ কিউ কমন, আর মাইনাস এল এখানে যাবে, মাইনাস ওয়ান, আর প্লাস এল এখানে যাবে, খেয়াল কর ওটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। এটা ফর্মুলা, এটা হচ্ছে ভি অ্যাক্সিস। এটা কিন্তু ভুল করিস না, এটা হচ্ছে কুলম্বস কনস্ট্যান্ট 1/4 পাই এপসাইলন নট, কুলম্বস কনস্ট্যান্ট, এটা কিন্তু ভুল করিস না। ভি অ্যাক্সিস হচ্ছে কে পি আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। ভেরি নাইস স্যার। আর কোনোভাবে চেঞ্জ করে যাবে? একদম যাবে, যেটা আমরা পোটেনশিয়ালেও করে, সরি ফিল্ডেও করেছিলাম। কেস যদি অনেক দূরে মেজার করে, আরটা অনেক বড়, আরটা অনেক বড়, তাহলে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, সেটা আমার অলমোস্ট হয়ে যাবে আর স্কোয়ার,
আর তো বড়, বড় স্কোয়ার আরো বড় হয়, ছোট স্কোয়ার ছোট হয়। সিম্পল স্যার। হ্যাঁ স্যার। কি হচ্ছে বল? কে ইন্টু পি বাই আর স্কোয়ার। আচ্ছা, ই অ্যাক্সিস মনে কর, বেরিয়েছিল কে ইন্টু 2p বাই আর কিউব। এই হচ্ছে ব্যাপার। দেখ বুঝতে পারলি কিনা। কোনটা ই অ্যাক্সিসে? ওটা ই অ্যাক্সিসের ডেরিভেশনটা চেক করতে হবে, ওখানে ক্যালকুলেশনে 2 এসছে। ইসিএফ এর ই অ্যাক্সিস দেখলেই বুঝতে পারবি ওখানে ক্যালকুলেশনে 2 এসছে, এখানে জোর করে আনা নয়। খেলাটা হচ্ছে যেটা এখান থেকে কনক্লুশন টানার, যদি পি কনস্ট্যান্ট থাকে তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার। খেয়াল কর, এখানেও তাই। যদি পি কনস্ট্যান্ট থাকে তাহলে ই ইজ প্রপোর্শনাল টু 1 বাই আর কিউব। বল, समझा? ভি কিন্তু প্রপোর্শনাল টু 1 বাই আর নর্মালি। ডাইপোল মোমেন্ট কনস্ট্যান্ট থাকলে 1 বাই আর স্কোয়ার। ই কিন্তু জেনারেলি প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার। ডাইপোল মোমেন্ট কনস্ট্যান্ট থাকলে 1 বাই আর কিউব। মাথায় রেখে কিন্তু কোশ্চেন আসবে। ক্লিয়ার? ডিপি কিউ গুলো একটাও সলভ করেছিস? সত্যি কথা বলবি। কটা? আমি কিন্তু পুরো পোটেনশিয়াল পর্যন্তই পাঠিয়ে দিয়েছি। ডিপি কিউ পুরোপুরি সলভ করা তোমার একদম পার্সোনাল রেসপন্সিবিলিটি। ওটার পুরো এমসিকিউ দেওয়া আছে, সলিউশনও লাস্টে করা আছে। হ্যাঁ, সলিউশনে যদি কোনো ইস্যু হয় তাহলে জানিয়ে, যদি কোনো অ্যান্সার না মেলে তখন তো আমি আছি, কিন্তু ওটা একদম তোমার রেসপন্সিবিলিটি। ওটা যদি না করো তাহলে লেকচার কতটা তৈরি হয়েছে, লেকচার ওয়াইজ যেহেতু ওটা করা আছে, লেকচার কতটা তৈরি হয়েছে জাস্টিফাই করতে পারবে না। সিম্পল। একটা কোশ্চেন আছে, কোশ্চেন, two electric dipoles A and B with dipole moment dA dB are placed on the x-axis. আচ্ছা, সেপারেশন ডি দেয়া আছে, দুটো ডাইপোল দেয়া আছে, বুঝলি? এক্স এ দেখ, প্রথম যে ডাইপোল এ, একটা ডাইপোল মানে ওখানে প্লাস কিউ মাইনাস কিউ আছে, এতেই আছে, ওটা আমাদের ভাবার দরকার নেই। ডাইপোল মোমেন্ট কত? মাইনাস আই ক্যাপ। তাহলে এদিকে আছে, এই ডিরেকশনে একটা ডাইপোল আছে ডিএ, হলো ডিবি, এটাও মাইনাস। ওকে স্যার। বলছে দ্য ডিস্টেন্স ফ্রম এ অ্যাট হুইচ বোথ অফ দেম প্রডিউস সেম পোটেনশিয়াল। ওরা দুজন কোথায় একই পোটেনশিয়াল তৈরি করবে? ওরা দুজন কোথায় একই পোটেনশিয়াল তৈরি করবে? একই পোটেনশিয়াল তৈরি করবে। মনে রাখবে ডাইপোল তো, দুটো কি আছে, ডাইপোল আছে। এই সমস্ত কোশ্চেনে না ক্যাচ গুলো ধরতে হবে, ইন্টারেস্টিং ব্যাপারটা ধরতে হবে। যদি এই টাইপের কোশ্চেন হয়, উই গেট সেম পোটেনশিয়াল, আমরা একই পোটেনশিয়াল পাবো কোথায়? মাঝের কোন পজিশনে। এদিকে একটা ডাইপোল, এদিকে একটা ডাইপোল, মানে কখন বলতো? যখন দেখবি দুটো ডাইপোল মোমেন্ট একই ডিরেকশন, দুটো যে ডাইপোল মোমেন্ট আছে না, যখন দেখবি দুটো সেম ডিরেকশনে আছে, একই ডিরেকশনে আছে, একই ডিরেকশনে আছে, তখনই বুঝবি ওদের মাঝের কোনো পয়েন্টে পোটেনশিয়াল সেম হবে। এই যে এইখানে কোনো একটা পয়েন্টে পোটেনশিয়াল সেম হবে। একদম।
পোটেনশিয়াল যদি সেম হয়, খেয়াল করি যে এ যে ডাইপোলটা আছে সে ওই পয়েন্টে বানাবে, এটা এ, এটা বি, এইটুকু গ্যাপকে নিয়ে নে, ধরে নে এক্স, ওদের মধ্যে ডিস্টেন্সটা আর বলা আছে, তাহলে এইটুকু হবে আর মাইনাস এক্স, তাই তো? ইয়েস, মানে এইখানে কোনো একটা পয়েন্টে পোটেনশিয়াল সেম হবে। এটা যদি এক্স বলিস তো দিস ইজ আর মাইনাস এক্স, এই যে এইটা যদি এক্স বলিস এ পয়েন্টে, এইখানে এ থেকে কত দূরে হচ্ছে এক্স, তাহলে বি থেকে কত দূরে হবে আর মাইনাস এক্স, তাহলে এ পোটেনশিয়াল বানাবে মাঝের এই পয়েন্টে, ধরে ও পয়েন্ট, এ বানাচ্ছে ওতে, বি বানাচ্ছে ওতে, এ কত কে স্যার মাইনাস কিউ, না কিভাবে বুঝলি প্লাস কিউ না মাইনাস কিউ, এখানে ইউজ করতে হবে এটা, যদি তুই দূরে চলে যাস কি হবে, কে ইন্টু পোটেনশিয়াল পি ডাইপোল মোমেন্ট বাই আর স্কোয়ার, খেয়াল কর বাবু, কে ইন্টু ডাইপোল মোমেন্ট বাই আর স্কোয়ার, বড় ডিস্টেন্সের জন্য কে ইন্টু ডাইপোল মোমেন্ট বাই আর স্কোয়ার, এ থেকে ও, তাহলে কে ইন্টু ডাইপোল মোমেন্ট, কে ইন্টু ডাইপোল মোমেন্ট কত ডিএ বাই আর স্কোয়ার মানে এক্স স্কোয়ার, কে বিও, বি বানাচ্ছে ওতে, কত ডাইপোল মোমেন্ট ডিএ বাই আর মাইনাস এক্স হোল স্কোয়ার, ডিএ বলে দিয়েছে 4 কিউবে মাইনাস 2 কিউবে, মড নিয়ে নে, ডিস্টেন্স বের করছিস তাই মাইনাসের ঝামেলায় গেলাম না, 2 আর মাইনাস এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার, বল দেখে নে ভালো করে, বল মাগো না, একদম, আচ্ছা একটা কাজ কর, বুঝলিস কাজটা ইজি হয়ে যাবে, এই দেখ আর মাইনাস এক্স বাই এক্স যদি করিস 1/√2 হয়ে যাবে না, বল, দুইটা এদিকে নিয়ে যা, শোন না, দুইটা নিচে নিয়ে যা, এক্স স্কোয়ারটা নিচে নিয়ে আসলি, তাহলে আর মাইনাস এক্স বাই এক্স তার হোল স্কোয়ার, আর মাইনাস এক্স বাই এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2টা নিচে চলে যাচ্ছে 1/2 হয়েছে, যে স্কোয়ার আছে এদিকে রুট করে দে, আর নিয়ে আরামসে কমে যাবে, আবার রেশিও করে দে, এটা 1, দেখ 1 প্লাস 1/√2 হবে না, চেক করে বল, তাহলে এক্স কত আসছে বল, আর √2 প্লাস 1, দেখ ভালো করে, আর √2 প্লাস 1, অপশন নাম্বার এ, দারুণ সাম, কিন্তু ভালো সাম, এটা বোর্ডসেও আসতে পারে স্কুল এক্সামে, শুধু ডাইপোল মোমেন্টটা নিতে হবে, ব্যাস, তারপর তো কে কিউ বাই এক্স স্কোয়ার, কেপি বাই এক্স স্কোয়ার আর স্কোয়ার, ইয়েস এগুলি কি আছে, চল পর কি বলছে, পারপেন্ডিকুলার বাইসেক্টর আমরা ই বের করেছিলাম, হ্যাঁ পারপেন্ডিকুলার বাইসেক্টর, এটা ক্লাস 12 এর সব থেকে বড় ডেরিভেশন, এতটাই বড় জীবন পুরো কয়লা হয়ে যাবে, ভাবতেও পারবি না।
এইটার কথা ভেবে তোদের জন্য আমার কষ্ট হয়। পারপেন্ডিকুলার বাইসেক্টর এটা ধরে ডি পয়েন্টে সরি ভি চেয়েছে না, ভি চেয়েছে বাবু, ভি চেয়েছে, বুঝলি? এই যে এ থেকে চার্জ এখানে ভি বানাবে, বি থেকে চার্জ এখানে ভি বানাবে, এমনি হার্ডলি বলতে পারিস ভি এ, কিন্তু ভেক্টর দেওয়াটা ঠিক নয়, মানে ভুল বুঝিয়ে যাবে, থাক ভেক্টর দিতে হবে না। এ ডি তে ফিল্ড বানাবে, সরি পোটেনশিয়াল বানাবে, বি ডি তে পোটেনশিয়াল বানাবে, রাইট? কত বানাবে স্যার? বল। পোটেনশিয়াল ডি তে কার জন্য? মাইনাস কিউর জন্য। বেটা কোথায় আছে? এ তে আছে, এতে আছে, তাহলে ভি এ ডি নাম দিলাম, কে মাইনাস কিউ বাই এডি, ইয়েস মাস্টার, তাহলে মাইনাস কে কিউ বাই, স্যার এডি তো জানি না, আরে ভাই, আরে ভাই এডি কত? সরি সরি সরি, এল হবে, এল হবে, এল, রুট অফ আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, আরে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে আমি এডি পেয়ে যাবো, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, হলো? ও ঠিক বলেছিস, अरे भाई कहाँ चला जाता है? ठीक है, तो बोल माइनस के क्यू बाई आर स्क्वायर प्लस एल स्क्वायर, ओके सर। पोटेंशियल एट डी ड्यू टू प्लस क्यू एट बी, बी पॉइंटे बी কে বানাচ্ছে? বি বানাচ্ছে ডি তে, তাই তো? বি বানাচ্ছে ডি তে, তাহলে কি লিখবো? কে কিউ বাই বিডি, তাহলে কে কিউ বাই রুট অফ, বল, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, হ্যাঁ স্যার তাই হবে, ওকে। তাহলে ডি তে দুজন মিলে পোটেনশিয়াল বানাচ্ছে, এদিক থেকে এও বানাচ্ছে, এদিক থেকে বিও বানাচ্ছে, তাহলে আমরা বলবো নেট পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট ডি, ডি পয়েন্টে নেট পোটেনশিয়াল ভি ধরে নে, কি বলবি স্যার? ভি এবি প্লাস বিডি করে দাও, কিরে? কারণ দুজনেই তো ওখানে পোটেনশিয়াল বানাচ্ছে, তাহলে মাইনাস কে কিউ বাই রুট অফ আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস কে কিউ বাই রুট অফ আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, দুটো অ্যাড করলাম, কত আসছে বল? কত আসছে? आइए बताइए। কত? পাগল হয়ে যাব, একটা গান জানিস তো? আমি পাগল হয়ে যাব তোদের কাজকর্ম দেখে। তোদের কাজকর্ম দেখে পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব।
ও মাই গুডনেস, এটা হচ্ছে ক্লাস 12 এর সব থেকে বড় ক্যালকুলেশন, সব থেকে বড়, সব থেকে বড়। কয় লাইন? 1 2 3 লাইন, বিশাল বড় ক্যালকুলেশন, বিশাল। তাহলে কি শিখলাম আমরা? ভি পারপেন্ডিকুলার ইজ ইকুয়ালস টু 0, ভি পারপেন্ডিকুলার ইজ ইকুয়ালস টু 0। এটা ডাইপোলের পারপেন্ডিকুলারে কোনো পোটেনশিয়াল এক্সিস্ট করে না, কিন্তু খেয়াল করবে আমরা ফিল্ড বের করেছিলাম নট ইকুয়ালস টু 0, বুঝলি? ফিল্ড বেরিয়েছিল কেপি বাই আর কিউব, এগুলো সব মনে করতে হবে কিন্তু, ওই জন্য আমি লিখে দিচ্ছি। পারপেন্ডিকুলারে এটা বেরিয়েছিল ফিল্ড কেপি বাই আর কিউব, পোটেনশিয়াল 0। কোয়েশ্চেন আসবে এমন কোন সিনারিও বলো যেখানে পোটেনশিয়াল 0 ফিল্ড আছে, এটা। নেক্সট, এক্সিস্টেন্স অফ ইকুইপোটেনশিয়াল সারফেস, খেয়াল কর ব্যাপারটা। মাইনাস কিউ চার্জ প্লাস কিউ চার্জ, ডিস্টেন্স এল এল আছে, সবাই বুঝতে পারছে। এই যে এটা বাইসেক্টর ছিল, তো এই বাইসেক্টরে যদি আমি একটা সারফেস মতো ড্র করি, এই সারফেস, এই বাইসেক্টর আছে, তো এখানে একটা সারফেস ড্র করলাম, জাস্ট লাইক দিস, একটা সারফেস কাট করেছে, সারফেস। এই সারফেসের প্রত্যেকটা পয়েন্টে ভি ইকুয়ালস টু 0, এই সারফেসের প্রতিটা পয়েন্টে ভি 0 হবে। এই যে একটা কাট করেছে সারফেস লাইক দিস, এটা 3D তে দেখানোর ফিল করছি, ভি 0 প্রতিটা পয়েন্টে, কারণ ওটা তো পারপেন্ডিকুলার বাইসেক্টর। ওর গায়ে যত পয়েন্ট আছে সবার ক্ষেত্রেই ভি 0, ওর গায়ে যত পয়েন্ট আছে সবার ক্ষেত্রেই ভি 0, সবার ক্ষেত্রেই ভি 0। সাবাস। কোয়েশ্চেন ইজ, এটা তাহলে যদি পোটেনশিয়াল সব জায়গায় সেম হয়, এটাকে আমরা সায়েন্সের ভাষায় বলি ইকুইপোটেনশিয়াল সারফেস। এর বিষয়ে লেকচার 3 তে আরো ডিটেলসে বলবো, জাস্ট হালকা জেনে রাখ। ইকুইপোটেনশিয়াল সারফেস, ওই সারফেসটাকেই বলা হয়েছে ইকুইপোটেনশিয়াল সারফেস। কত পোটেনশিয়াল? 0, কিন্তু 0 তো ফিক্স থাকছে সমগ্র এন্টায়ার প্লেন জুড়ে। ক্লিয়ার? এটা ক্লাস 12 এর সব থেকে ছোট ডেরিভেশন। মনের ব্যাপার, যাবতীয় যা কোয়েশ্চেন এর থেকেই আসে। অ্যাট সাম জেনারেল পয়েন্ট আর কমা থিটা, যে কোনো পয়েন্ট আর কমা থিটাতে ইলেকট্রিক পোটেনশিয়াল। বুঝলি? বহুত সিরিয়াস হয়ে গেলি তুই শুনে। নাইস, সিরিয়াস হালকা ফুলকা হওয়া উচিত, কারণ এটা সব থেকে ছোট ডেরিভেশন। এতটাই ছোট, এতটাই ছোট যে আমরা ভাবতেই পারবো না। হোশ, চ্যান, মন সব আমাদের উড়ে যাবে। সি পয়েন্ট, সি পয়েন্টে সাপোজ ভি চাইছি, এ বললো আমি সি পয়েন্টে এই লাইন দিয়ে পোটেনশিয়াল বানাবো, বি বললো আমি এই লাইন দিয়ে বানাবো, ঠিক আছে বানা। সি থেকে ওটা আমি কানেক্ট করলাম, বুঝলি? বি থেকে সি ও যে আছে, সিও, এই যে ওসি ডিস্টেন্সটা হচ্ছে আর, এটা থিটা, এটাকে বলা হয় সি পয়েন্টের কোঅর্ডিনেট আর কমা থিটা, পোলার কোঅর্ডিনেট। এটা হচ্ছে পোলা, পোলা তো নয়, সে তো আগুনেরই গোলা। এটাকে বলা হয় পোলার কোঅর্ডিনেট, বুঝলা? পোলার, পোলার এক্স ওয়াই জেড যেমন হয়, পোলার তেমন হয়। সাবাস, ভালো করে দেখো কিন্তু। বি থেকে এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, বিডি পারপেন্ডিকুলার, এটাকে এক্সটেন্ড করলাম, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এই সরি ই বলা যাবে না, এফ বললাম। এটা 90, বুঝলে?
এটাও থিটা হবে, খেয়াল করেছো? এটা এল, এটাও এল, পুরো রাস্তাটা হচ্ছে বাইরে 2l। क्या समझे? ঠান্ডা মাথায়। সি পয়েন্টে এ বলছে পোটেনশিয়াল বানাবো, বিও বলছে পোটেনশিয়াল বানাবো। নাও ভিএসি, এ কত বানাচ্ছে স্যার? এ থেকে সি এর ডিস্টেন্স কে মাইনাস কিউ বাই এসি, তাই তো? ভিবিসি কি হবে? কে প্লাস কিউ বাই বিসি। ইয়েস মাস্টার, শাবাশ স্যার শাবাশ। তারপর ওখানে খেয়াল কর, এ সিটা তোকে বের করতে হবে। নাও এসি ইজ ইকুয়ালস টু এফসি। কেন স্যার সেম কেন হলো? এসি আর এফসি সেম হবে, ছবিটা ভালো করে আগে দেখ, তাই হতো। দেখ এসির সাথে তো ওসি সমান করতে পারবে না, কারণ ওসি অনেক ছোট, ওই জন্য আমি এক্সটেন্ড করলাম, বাড়িয়ে দিলাম পেছন দিকে, সিওটাকে বাড়িয়ে দিলাম পেছন দিকে, পেছন দিকে বাড়াতেই দেখছি এফ এর সাথে মিট করছে, তাহলে এসি আর এফ সি সেম, এসি আর এফ সি সেম। একই রকম ভাবে সিডি আর সিবি সেম, সিডি সিবি সেম, সিডি সিবি সেম, বুঝলে? হ্যাঁ, সিও আর সিবি তো সেম হতে পারবে না, এটা বড় হয়ে যাচ্ছে, দেখ পারপেন্ডিকুলার টেনে সেম করা হয়। লিখে রাখতে পারিস, উই ড্র সি উই ড্র বিডি, বিডি পারপেন্ডিকুলার কত? সিও, and AF perpendicular extended CO, CO কে তাকে এক্সটেন্ড করেছি, করে তো AF টা টেনেছি, समझा রে? শাবাশ 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 শাবাশ। তাহলে কি হবে? স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যাতে সবাই বুঝতে পারে, গরু গাধা ছাগল ভেড়া সবাই। এওসি সরি এওএফ পেয়েছিস? এওএফ থেকে আমাকে cos থিটা বল, বিওডি থেকে আমাকে cos থিটা বল, দেখি কেমন পারিস। ইয়েস ইয়েস, পুরো নয়, প্রথমটা হচ্ছে এওএফ এ, ওএফ বাই ওএ, যেটা লেগে থাকে সেটা বেস হয়, 90 উল্টো দিকে একটা হাইপো হয়, নিশ্চয়ই ভাবে করেছিস। ও এ না সরি বল, এফ, ও এফ বাই ও এ, ও এফ তো জানি জানি না, ছেড়ে দে। ও এ জানি, এল, তাই নয় কি? কটা বল? ও বি, হ্যাঁ ও বি, এটা থিটা লেগে থাকলে বেস, না হ্যাঁ না হয়নি, যাব বাবা, না নয় তো, এটা হুম, থিটা লেগে থাকলে বেস, এটা তো বেস হওয়া পসিবল নয়, 90 উল্টো দিকে আছে, এটা বেস হওয়া পসিবল নয়, 90 উল্টো দিকে আছে, তাহলে এটা হাইপো, তাহলে ওদিকটা বেস।
এবার দেখ তাহলে এ থেকে সি মানেই তো এফ থেকে সি, এফ থেকে সি কত লিখবো, ও সি প্লাস ও এফ। দেখ ভালো করে দেখ পাগলা দেখ, ও থেকে সি, ও থেকে এফ, ও থেকে সি মানে আর, খেয়াল করেছিস, ও থেকে এফ মানে এল কস থিটা, এই যে এখানে দেওয়া আছে। বি থেকে সি, ডি থেকে সি সেম তো, সিডি ইকুয়াল টু সিবি। বি থেকে সি কত স্যার, সিডি প্লাস ডিও, বাইরে করতে পারিস না, সিডি তো নিয়ে লাভ নেই, সিও মাইনাস ওডি করে দে, তাহলে বেটার হবে, আরটা পেয়ে যাবি। সিও মাইনাস ওডি, বল সিও মাইনাস ওডি, আর মাইনাস ওডি কত, এল কস থিটা। এখান থেকে দেখ, দেখ ভালো করে ভাই দেখ, একটা স্টেপ ভুলে গেলে না পুরো শেষ হলো। উপরে বসালে নেট পোটেনশিয়াল পেয়ে যাব, নেট পোটেনশিয়াল। নেট পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট সি, তাই তো, পয়েন্ট সি তে নেট পোটেনশিয়াল ভি ইকুয়ালস টু ভি এসি প্লাস বিসি। এবার আর কোনো ফিজিক্স নেই, এবার শুধু ম্যাথস আছে। কমন কে দেখ, কে কিউ কমন, এসির জন্য কি নিয়েছি, এসির জন্য এসি আছে তাই তো, ক্লিয়ার তো রে, গুড। ঠান্ডাটা ভ্যালু গুলো বসা, হুম কোনটা অবশ্যই কারোর নিচে মাইনাস আছে, উপরে নেই, সলভ কর, এটা সলভ কর, এটা এক্সিস্ট করবে তো, এটা অবশ্যই এক্সিস্ট করবে, নিচটা ডিফারেন্ট আছে। হুম তাই তো, এটা আসছে।
এটা q into 12 p হয় ডাইপোল মোমেন্ট। এটা হলো এনি পজিশন। समझा? এটা কি ইউজ করা হয় খুব কম। কোনটা করা হয়? আর খুব বড়, আর স্কোয়ারটা নেগলেক্টেড, ये वाला फॉर्मूला यूज होता है। समझा? ओके, তো দেখতে হবে এইটা থেকে আমরা কেস 1 কেস 2 করতে পারি কিনা। কেস 1 কেস 2 মানে হচ্ছে তোর এইটা ইউজ করে অ্যাক্সিস আর পারপেন্ডিকুলার বাইসেক্টর যেতে পারি কিনা। বলছিস? হ্যাঁ, এটা সবথেকে ছোট ডেরিভেশন। আগে সবথেকে বড় ছিল, সবথেকে ছোট। ইয়েস, অন অ্যাক্সিস থিটা 0 ডিগ্রি, অ্যাক্সিস মানে এই যে এটা सी पॉइंटটা एक्सिस चले एसছে। सी पॉइंट जो है ना एक्सिस पे आ गया, सी पॉइंट एक्सिस पे आ गया, तो थीटा 0 हो गया, थीटा और 0। चल cos थीटा 1 kp cos थीटा 1 kp by r স্কয়ার। হ্যাঁ স্যার তাই তো ছিল, আরে স্যার তাই তো ছিল, আরে স্যার তাই তো ছিল। অ্যাক্সিস মনে পড়ছে? পারপেন্ডিকুলার বাইসেক্টর 90, अंडा কেপি cos থিটা, দেখ ফর্মুলাটা কি ছিল, কেপি cos থিটা বাই আর স্কয়ার। ভি পারপেন্ডিকুলার 0, মনে কর তাই বেরিয়েছিল আমাদের। আরে মনে কর তাই বেরিয়েছিল, তাই তো? এই যে বাইসেক্টর ভি পারপেন্ডিকুলার সেক্টর 0, समझा? शाबाश। আর একটা জিনিস করা যেতে পারে, ডট প্রোডাক্ট। ছিল আমাদের কেপি cos থিটা বাই আর স্কয়ার, কেপি cos থিটা বাই আর স্কয়ার, তাই তো? এবার খেয়াল কর, ভালো করে দেখবি এখানে। হ্যাঁ, এটা এ তো,
ডাইপোল মোমেন্ট কোন দিকে হয়, এ থেকে বি এর দিকে, নেগেটিভ থেকে পজিটিভ, নেগেটিভ থেকে পজিটিভ, তাহলে এই দিকে আছে ডাইপোল মোমেন্ট পি। ভালো করে বুঝবে, এটা দারুণ জিনিস। এই ডাইপোল মোমেন্ট পি আছে এইদিকে, এ থেকে বি এর দিকে, ফ্রম এ টুয়ার্ডস বি। আচ্ছা, ও থেকে সি এদিকে আছে, এদিকে আছে আর ভেক্টর। ও থেকে সি, তো যে ও পয়েন্ট, ও থেকে সি, ও থেকে সি, ও থেকে সি, ও থেকে সি আর ভেক্টর। এ থেকে বি ডাইপোল মোমেন্ট ভেক্টর, এ থেকে বি ডাইপোল মোমেন্ট ভেক্টর। খেয়াল করছি দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত, থিটা। এদিকে পি যাচ্ছে, এদিকে পি যাচ্ছে, তাই তো, উইথ রেসপেক্ট টু দিস পয়েন্ট। এদিকে আর, এদিকে পি, ऊपर की तरफ আর, হরাইজন্টালি পি, ऊपर की तरफ আর, হরাইজন্টালি পি। ওদের মধ্যে অ্যাঙ্গেল থিটা। তাহলে থিটা কার কার মধ্যে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড আর। এটাকে আমরা লিখি কে পি ডট আর ক্যাপ ইন্টু আর স্কোয়ার। পি ডট আর ক্যাপ কি হবে, পি আর ক্যাপ cos থিটা। স্যার পি তো পি হয়ে যাবে, মড অফ আর ক্যাপ 1 ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টরের মড 1 হয়, দেখ পি cos থিটা ফেরত চলে আসলো। ওকে স্যার, ভেক্টর পি cos থিটাকে পি ডট আর ক্যাপ লিখলাম। পি ডট আর ক্যাপ মানে ए डॉट बी, ए वेक्टर बी वेक्टर इंटू cos थीटा डॉट प्रोडक्ट, मॉड ऑफ आर एड मॉड ऑफ आर कैप कितना होगा 1, मॉड्यूलस ऑफ यूनिट वेक्टर इज 1, मॉड ऑफ पी শুধু পি। এটা একটা সুন্দর ফর্মুলা। ভি এর মাথায় কিন্তু ভুল করে ভেক্টর দিস না, তাহলে কিন্তু পুরো যুদ্ধ লেগে যাবে। এমনি যুদ্ধ লাগবে লাগবে, আরো যুদ্ধ লেগে যাবে। লাগুক বল, হবো না, সব ধ্বংস হয়ে যাক। কার নিজের দেশে নিজে সুরক্ষিত নস, আবার ভবিষ্যৎ কি? তাও ঠিক, কিসের ভবিষ্যৎ बता, क्या भविष्य है तेरा, কোন দিন বাজবি তুই জানিস না, बता। खुद के देश में तेरा ही जीवन का भरोसा नहीं है। যাই হোক, আর ক্যাপকে ব্রেক করলাম, আর ভেক্টর বাই আর, আর ভেক্টর বাই আর, তাহলে আর ভেক্টর বাই আর করে লিখতে পারছিস, আর কিউব হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ফিউচার কোয়েশ্চেন। যদি আমরা বেঁচে থাকি নিশ্চয়ই আমরা এক্সাম দেবো এবং এই কোশ্চেনটা পাবো পাবো পাবো, ঠিক আছে। जितना दिन जिंदा है चिल कर ले। তোদের আবার চিল করা মানে পড়াশোনা না করা, আরে না, পড়াশোনা করতে করতে চিল করে নে, যদি বাই চান্স এক্সাম হয়ে যায় কেস খেয়ে যাবি না। ক্লিয়ার, এগোই, সাবাস। এই তিনটে মোটামুটি সিনারিও আমাদের জানতে হবে। চলো, ডাইপোলের পার্ট শেষ, ডাইপোলের পার্ট চুকিয়ে দিলাম। নেক্সট, ইলেকট্রিক ফিল্ড আর ইলেকট্রিক পোটেনশিয়ালের মধ্যে রিলেশন, ওই রিলেশন না, অন্য রিলেশন। ফিল্ড আর পোটেনশিয়ালের মধ্যে রিলেশন, ফিল্ড আর পোটেনশিয়াল, ফিল্ড আর পোটেনশিয়াল। বলো, আলো পাখা বন্ধ করে দিস। ফিল্ড আর পোটেনশিয়ালের মধ্যে রিলেশন কি বলছে, বিফোর স্টার্টিং উই মাস্ট রিমেম্বার, আমাদের জানতে হবে ইলেকট্রিক পোটেনশিয়াল, এটা এটা গোল্ডেন লাইন, এটা সুন্দর লাইন, শোন রে ভাই, ওই অনলাইন। ইলেকট্রিক পোটেনশিয়াল অলওয়েজ ডিক্রিজেস ইন দ্য ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড যেদিকে যায় সেদিকে পোটেনশিয়াল কমে, ইলেকট্রিক ফিল্ড যেদিকে যায়
সেদিকে পোটেনশিয়াল কমে। আবার বল, আবার जोर से बोलो, जय माता दी। इलेक्ट्रिक पोटेंशियल ऑलवेज डिक्रीजेस इन द डायरेक्शन ऑफ फील्ड। কেন দেখ, এটা একটা প্লাস কিউ চার্জ, লজিক নিজেই বুঝতে পারবি। প্লাস কিউ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড বেরোলো, এটা 1 মিটার 2 মিটার 3 মিটার ডিস্টেন্সে মারছি। এখানে V1 কি বলবো, এটা 1 মিটার, তো তাহলে কে কিউ বাই 1, 2 মিটারে V2 কে কিউ বাই 2, 3 মিটারে V3 के क्यू बाई 3। सोच के बता, सही ना? के क्यू बाई 3, के क्यू बाई 1, के क्यू बाई 2, के क्यू बाई 3। शाबाश। लिखिए बड़ो के छोटो रे, नीचे मारले कमे जाए, नीचे मारले कमे जाए। খেয়াল কর, ইলেকট্রিক ফিল্ড যেদিকে গেছে সেদিকে সেদিকে পোটেনশিয়াল কমেছে। ভি ডিক্রিজেস কোন দিকে, ইন দা ডাইরেকশন অফ ই। এটা একটু পরেই কাজে লাগবে। এখন যদি মন দিয়ে না শোনো, ঈশ্বর আর মঙ্গল করতে আসবেন না। এমনি উনি মঙ্গলের ছায়া তুলে নিয়েছেন অনেকদিন আগে থেকে আমাদের উপর থেকে। ভি ডিক্রিজেস, ভি কমছে, কারণ পাপ তো আমরা কম করিনি, সমঝে কি না? শাস্তি তো পেতেই হবে, যেভাবেই হোক। নিয়তি টক্কর মারবেই, যাই করে নাও। ভি ডিক্রিজেস, ই ওদিকে আছে, ইয়েস মাস্টার। দেখো ভি কমছে, দেখো V3 কম, তাহলে ই ভি ডিক্রিজেস কোন দিকে, যেদিকে ইলেকট্রিক ফিল্ড মানে আছে, যেদিকে ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে সেদিকে পোটেনশিয়াল কমে। ব্যাস, সুন্দর একটা চার্জ আছে প্লাস কিউ, ওর জন্য কি হয় 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর। ওর জন্য ধরে নেই যে প্রথম রেডিয়াস যেটা, তারপরে এটা সেকেন্ড রেডিয়াস, থার্ড রেডিয়াস, এই জায়গায় ওর পোটেনশিয়াল একদম কাছে আছে, তো ধরে নে 40 ভোল্ট, কাছে থাকলে পোটেনশিয়াল বেশি হবে। এখানে 30 ভোল্ট, এই জায়গায় চেক কর 20 ভোল্ট, 20 ভোল্ট। समझा? খেয়াল কর, প্লাস চার্জ তো ইলেকট্রিক ফিল্ড বেরোচ্ছে, ইলেকট্রিক ফিল্ড তো বাইরের দিকে বেরোচ্ছে, প্লাস চার্জ, ইলেকট্রিক ফিল্ড তো বেরোচ্ছে, কিন্তু এই পোটেনশিয়ালটাকে V1 বলেছে, এই পোটেনশিয়ালটা V2 বলেছে। দেখ এটা V3, খেয়াল কর V3 কমে গেছে, V3 is less than V2 less than V1। এখানে চেক করে দেখ, এই সিনারিওটা দাঁড়িয়েছে, V3 is less than V2 is less than V1, তাই না? यस। আর কি বলতে পারি, এই যে গোল্লা গোল্লা গুলো আছে না, এই গোল্লা গোল্লা গুলোকে একটা নাম দেয়া যায়, যেটা আমরা পরবর্তী লেকচারে জানবো। দিস আর অলসো কল্ড ইকুইপোটেনশিয়াল সারফেস, দিস আর অলসো কল্ড ইকুইপোটেনশিয়াল সারফেস। বুঝলে কিনা? এইগুলোকেও বলা হয় ইকুইপোটেনশিয়াল সারফেস, ইকুইপোটেনশিয়াল সারফেস। ঠিক আছে, এই V3 V2 V1 এদের যে সারফেস গুলো তাকে বলা হয় ইকুইপোটেনশিয়াল, মানে এর প্রত্যেকটা জায়গায় পোটেনশিয়াল সেম, ওর সেম, ওর সেম। সুন্দর ব্যাপার। বলে ইলেকট্রিক ফিল্ড ইউনিফর্ম থাকলে কি হবে? ইলেকট্রিক ফিল্ড ইউনিফর্ম থাকলে আমরা কি করে, कैसे कैसे ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়ালের রিলেশন বের করব। এটা আমাদের চার্জ, यस, এটা ইলেকট্রিক ফোর্স, এটা প্লাস কিউ চার্জ,
প্লাস কিউ চার্জ আছে, এদিকে ওর ওপর কাজ করছে ইলেকট্রিক ফোর্স, বুঝলি? আমি ওর ওপর দিলাম এক্সটার্নাল ফোর্স, এটা এ পয়েন্ট, আমি ওকে এইখানে নিয়ে আসতে চাইছি বি পয়েন্টে। ফিল্ড আছে, এদিকেও ফিল্ড আছে, কনসিডার করে নে। বুঝতে পারলি কিনা বল? আমি ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে ওকে নিয়ে আসতে চাইছি, তবেই না খাটনি হবে, তবেই না কাজ হবে। মানে এইটা করাতে চাইছি ও ডিসপ্লেসমেন্ট, এখানে ডিএক্স না করলেও হবে, এখানে শুধু ছোট করে বলে দে ডেল এক্স বা ডেল আর, ডেল আর ছোট ডিসপ্লেসমেন্ট। কি বললাম? একটা প্লাস কিউ চার্জ আছে, তার উপর ইলেকট্রিক ফিল্ড একটা ফোর্স দিচ্ছে, এফ ইলেকট্রিক হয় কিউ এপসাইলন নট। এবার যদি আগের লেকচার রিভাইজ না করে আসো তাহলে হরে কৃষ্ণ প্রভু জগন্নাথ তোমায় রক্ষা করবে না, কারণ এটা আগের লেকচারেই ছিল। এক্সটার্নাল আর ইলেকট্রিক পরস্পরের উল্টো হয়, উল্টো। ইলেকট্রিকটা কিউই, তাহলে এক্সটার্নাল হবে মাইনাস কিউই। আমি ইলেকট্রিকের উল্টো দিকে ওয়ার্ক করতে চাইছি, খাটনি, এ থেকে বিতে নিয়ে আসবো, এ থেকে বিতে নিয়ে আসবো, আমি করব ডাব্লিউ এক্সটার্নাল, ওয়ার্ক ডান করবো, খাটনি করবো। ইলেকট্রিক ফোর্স বা ইলেকট্রিক ফিল্ডের বিরুদ্ধে ওয়ার্ক ডান কে করছে? আমি করছি, আমি। তাহলে এফ ইলেকট্রিক ডট ডেল আর করলাম, সাপোজ এক্স তো নিতে পারো, ডেল এক্স এক্স অ্যাক্সিসে চলবে ভাই, কনসেপ্টটা নাও। খেয়াল করো, এফ ইলেকট্রিক হচ্ছে কিউই, ডেল আর ম্যাগনিটিউড ডেল আর নিয়ে নাও, যদি সুস্থ মস্তিষ্কে দেখো cos 180 আসছে। চলো বস চেক করো। ওয়ার্ক ডান এগেইনস্ট ইলেকট্রিক ফোর্স, ইলেকট্রিক ফিল্ড এদিকে, ইলেকট্রিক ফোর্স এদিকে, আমি মুভ করে যাচ্ছি এ টু বি, এ থেকে বিতে, এ থেকে বিতে মুভ করাবো, তাহলে এগেইনস্ট, এগেইনস্ট কার? ইলেকট্রিক ফোর্স বা ফিল্ডের এগেইনস্টে ওয়ার্ক করব। তাহলে এফ ইলেকট্রিক, এটা ডেল আর, এদিকে না, এ থেকে বিতে নিয়ে যাবো না, এ থেকে বিতে নিয়ে যাবো, ক্লিয়ার? এটা বেরোলো, কি বেরোলো? কিউই ই ডট আর, ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট। এগেইন বহুকাল আগে, বহুকাল মানে আগের লেকচারে তোমাদের শেখানো হয়েছিল এক্সটার্নাল ওয়ার্ক ডান কি করে বের করে, পোটেনশিয়াল ডিফারেন্স ইনটু টেস্ট চার্জ। এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর, না সরি এখন আসেনি। পোটেনশিয়াল ডিফারেন্স ইনটু টেস্ট চার্জ, পোটেনশিয়াল ডিফারেন্স বলেছিলাম ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এ থেকে বি তে নিয়ে যাচ্ছি, তাহলে ফাইনাল হচ্ছে ভিবি মাইনাস ভিএ, টেস্ট চার্জ কত? কিউ, কিউ নট নিতে পারো, কিউ নিতে পারো, এটাও এক্সটার্নাল ওয়ার্ক ডান। ওটা মেকানিক্যাল ফরম্যাট, এটা ইলেকট্রোস্ট্যাটিক ফরম্যাট, দুটো সেম, দুটো সেম। দুটো সেম, দুটো সেম করলে কি হবে? মাইনাস কিউই আর, কিউই ডেল আর ইকুয়ালস টু ভিবি মাইনাস ভিএ, ভিবি মাইনাস ভিএ ইন্টু কত আছে? কিউ, ভিবি মাইনাস ভিএ ইন্টু কিউ, কিউ কিউ ক্যান্সেল, কিউ অ্যান্ড কিউ ক্যান্সেল বস, তাহলে মাইনাস ই ডট ডেল আর ইকুয়ালসটাকে ডেল ভি নিতে পারো, তর্কের খাতিরে, तर्क के लिए तर्क, you can take this as del v ब्रैकेट सिंस
del v equals to vb minus va, ধরলাম से पकड़ लो, वेरी नाइस। तो सर जी E equals to minus del v del r, आहा, এটা রিলেশন অফ ইলেকট্রিক ফিল্ড আর ইলেকট্রিক পোটেনশিয়াল, বুঝলে? বেসিক্যালি এটা হচ্ছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, যদি মনে থাকে ইউডিএম ক্লাস 11 বুঝিয়েছিলাম, এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন হলো, নিচে এক্স থাকলে গ্রেডিয়েন্ট বলে, কি বলে? গ্রেডিয়েন্ট, আচ্ছা গ্রেডিয়েন্ট, del v বাই del r দাদু গ্রেডিয়েন্ট, বুঝলে? বেশ, এবারে দেখ বাণী, বাণী কি স্যার? এক্সামে ডেল ভি বের করতে দেবে মাইনাস ই ডট ডেল আর, ডোন্ট ইউজ ইট। যা স্যার কেন করবো না? করলে বাঁশ খাবে, করলে তোমার জন্য বাম্বু রেডি আছে, তাহলে কি করবো? মড নিয়ে করবে, এটা করলে কি হবে? এটা করলে তোমার জন্য বাম্বু আছে, এটা করলে তোমার জন্য গোলাপ ফুল আছে, রোজ, বাম্বু নেই এখানে, here is no bamboo। করতে গেলে ভুল হবে, বুঝতে পারবে। हम एक्सपीरियंस से बोल रहे हैं दादाजी अंकल, মড নিয়ে করবে, মড নিয়ে করলে মাইনাসের ঝামেলাটা থাকবে না। এবার প্রশ্ন স্যার ডিরেকশন কি করে ঠিক করব, মানে কোন ভি বড় কোন ভি ছোট, তার জন্য চিল্লিয়ে এটা বোঝালাম আমি। ইলেকট্রিক ফিল্ড ডিক্রিজেস ইন দ্য ডিরেকশন অফ, सॉरी पोटेंशियल डिक्रीजेस इन द डायरेक्शन ऑफ इलेक्ट्रिक फील्ड, समझाया, बस वही है, वही बात है, ठीक है। डेल वी इक्वल्स टू माइनस ई डॉट डी डेल आर, इसको यूज मत करो, इसको करो, इसको करो, मॉड নিয়ে করবে, কে বড় কে ছোট, ভি, यूज दैट प्रीवियस कॉन्सेप्ट, फील्ड जिस तरफ इलेक्ट्रिक फील्ड इलेक्ट्रिक पोटेंशियल उसी तरफ डिक्रीज होगा। एग्जाम्पल, विख्यात एग्जाम्पल এটা हर कोई टीचर यही कराता है। इन द यूनिफॉर्म इलेक्ट्रिक फील्ड शोन फाइंड दिस एंड दैट। तेज से बोलो, वीसीआर वीडी, वीसीआर वीडी, तो कैसे किया जाए, कैसे किया जाए, कैसे? अच्छा, वीसीआर वीडी के तुम्हें डेल भी धरे नाओ, वीसीआर वीडी के तुम्हें डेल फी कंसीडर करो, ओके सर। सीआरडी পেয়েছো তো, दिस लाइन सीडी, सीडी আগে মড বের করো নাও। তোমাদের কি শিখলাম? মড অফ ডেল ভি ই ইনটু ডেল আর, তো এ ভাই ডেল আর তো cos, যাই আসো কোনো চাপ নেওয়ার দরকার নেই। দেখো সিডির সাথে কত আছে, ধরো না cos 0 আসলো, সি থেকে ডি, তো খেয়াল করে এদিকে মাপছি ফিল্ড ওদিকে, এদিকে মাপছি ফিল্ড ওদিকে, চাপ নেওয়ার দরকার নেই, চাপ নেওয়ার দরকার নেই। আরে ভাই cos 180 হোক cos 0 হোক ডাজেন্ট ম্যাটার, ইনটু 1 করে দিবি। যদি স্যার 180 হয়ে -1 হয় মড আছে, যদি স্যার শুধু 1 হয় মড আছে, বুঝতে পারলি না? আরে ভাই সিডি আর ই সেম অ্যাঙ্গেলে আছে, আই মিন 0 ডিগ্রিতে আছে, সিডি আর ই সেম অ্যাঙ্গেল, ই ডট আর, ই ডট আর আইদার 180 হবে, সি থেকে ডি হলে 180 হয়, -1 মড নিয়েছি, চিল, তো চিল বেটা চিল। ই কত 20 স্যার, ডেল আর কত, আরে ডিস্টেন্স, আরে ডেল আর মানে সিডি রে ভাই, সিডি সিডি সিডি, বুঝলি? সিডি ডিস্টেন্স 1, তাহলে সিম্পলি 20 মিটার। এবারে দিক্কত হচ্ছে প্লাস না মাইনাস, নাও বাই এগেইন
খেয়াল কর ভিসি মাইনাস ভিডি কে তো ডেল ভি ধরা হয়েছে, কে বড়, সি বড় না ডি বড়? তোমার মাথা আমার মুন্ডু, ইলেকট্রিক ফিল্ডের দিকে ভি কমে, ভিসি লেস দ্যান ভিডি ইন দ্য ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড পোটেনশিয়াল ডিক্রিজেস, তাহলে সিটা কম। যদি তাই হয় তাহলে ভিসি মাইনাস ভিডি, খেয়াল করো ডিটা বড়, নেগেটিভ আসা উচিত, -20 লিখে দেবে। মিটার কেন, ভোল্ট, ভোল্ট হবে রে, ভোল্ট, ভোল্ট পাগলা, ভোল্ট, এটা অ্যান্সার। এবার বোঝা গেল কেন মাইনাস ইউজ করতে মানা করলাম। मॉड दिए बेर करबे, डिरेक्शन भगवान दिया बुद्धि यूज कर बेर करबे, भगवान का दिया हुआ बुद्धि है, बुद्धि। चलो डेल वी से नाउ मॉड ऑफ डेल वी इज इक्वल्स टू, স্যার অত চিন্তা করব না স্যার, আরে একটু তো চিন্তা কর, এখানে cos 90 আসছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে স্যার এডি এডি এডি, আরে এডি রে, এডি এটা ফিল্ড, এডি এটা ফিল্ড, এডি এটা ফিল্ড 90, 1 আবার 1 বসিয়ে দিস না, ডোন্ট বি সো মাচ গবেট, এটা 0 তো 0, তো ভিএ মাইনাস ভিডি কি হবে, 0 হবে, ভিএ মাইনাস ভিডি ইকুয়ালস টু 0 হবে, বল ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার। নেক্সট দুটো কর তোরা, নেক্সট দুটো কিয়া যায়, কর দেখি এটা, ভিভি ভিডি ভিএ ভিসি, আগের পেज बड़ा, ठीक है, चलो कीजिए। फोर्टी फाइव बी থেকে ডি, এ দেখ এটা 45 হবে না, কারণ এইটাও তো 45 প্যারালাল, লাইক দিস, समझा कि ना? তাহলে ভিভি মাইনাস ভিডি, ভিভি মাইনাস ভিডি डेल वी ধরে নে, মড অফ डेल वी বের কর, মড অফ डेल वी না, মড অফ डेल वी, তাহলে ই আর cos থিটা, মড বের করব, শুধু মড বের কর, ই কত স্যার 20, शाबाश, আর কত, আর कितने का, ওই আর হচ্ছে বি থেকে ডি ডিসটেন্সটা না, বি বি বিডি আছে না, বি থেকে ডি √2, 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার √2, এ মসি √2, 20 ইনটু √2 ইনটু, খেয়াল কর cos 45 হবে না, তাহলে শুধু 20 ভোল্ট আসছে, দেখ চেক করে, চেক কর, ঠিক আছে তো 20 হবে, কিন্তু প্লাস মাইনাসে দেখতে হবে, দেখ বি এগিয়ে আছে, এখানে কি খেলা, এখানে বাবু ভিবি ইজ গ্রেটার দ্যান ভিডি, বল বি তো বড়, বি তো বড়, তাহলে দেয়ারফর ডেল ভি, তার মানে ভিবি মাইনাস ভিডি ইজ ইকুয়ালস টু, না ভুল বললাম,
ছোট, ইয়েস ইয়েস, ইন দ্য ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড পোটেনশিয়াল ডিক্রিজেস, তাহলে বিটা ছোট, দিস শুড বি -20 ভোল্ট, এটার आंसर হবে -20, তাই তো? শাবাশ। পরেরটা বল দেখ, সেম লজিকে হবে ডেল ভি, ডেল ভিও হবে সেম লজিকে, ডেল ভি বল কি হবে স্যার, ই আর cos থিটা 20 হবে, হ্যাঁ স্যার, আর মানে স্যার √2 হবে, আবার এখানেও cos 45 হবে, চেক করে দেখ, এখানেও দেখ কাটুস কুটুস করে 20 ভোল্ট হবে, দেখ, হ্যাঁ এ সি, এসি মানে এটা আছে, এসি মানে লেন্থে আছে তো, এসি মানে এটা আছে, তাহলে কি বলবি বল, এ খেয়াল করে কিন্তু বড়, এ তো পিছিয়ে আছে, এ তো পিছিয়ে আছে, এ বড়, তাহলে দেয়ারফোর ভিএ মাইনাস ভিসি, এটা হয়ে যাবে 20, যা আছে তাই থাকবে, বড় মাইনাস ছোটই তো করছি, पॉजिटिव ही থাকবে, समझा, बोलिए जी, क्लियर हुआ? नेक्स्ट, इलेक्ट्रिक फील्ड इज नॉन यूनिफॉर्म, इलेक्ट्रिक फील्ड আছে নন ইউনিফর্ম, তার জন্য ডেরিভেশন, নন ইউনিফর্ম দেখ খেয়াল কর, প্যারালাল নেই, ইলেকট্রিক ফিল্ড যদি ইউনিফর্ম হয় প্যারালাল, আচ্ছা স্ট্রেট লাইন প্যারালাল ইকুইডিস্টেন্ট, স্ট্রেট লাইন প্যারালাল ইকুইডিস্টেন্ট, তাই হয়, ইলেকট্রিক ফিল্ড আছে নন ইউনিফর্ম, বুঝলি, নন ইউনিফর্ম, নন ইউনিফর্ম, তাহলে কি হবে, ইউ চার্জ যেদিকে ফিল্ড সেদিকেও একটা ফোর্স পাবে, এফ ইলেকট্রিক পাবে, তাই তো বল, আমি উল্টো দিকে টানবো একে, ওই এদিকে আয়, এফ এক্সটার্নাল, সাপোজ দিস ইজ এ পয়েন্ট, বলবো বি পয়েন্টে আয়, এইখানে তুই নিবি ডিএক্স, নন ইউনিফর্ম তো, ডিএক্স, এখানে ছোট নিতে হয়, এবিটা ছোট, কিন্তু আমি ফিল দেওয়ার জন্য এবিটা বড় রাখলাম, তাহলে এবি হয় ইনফাইনাইটসিমালি স্মল, ক্যালকুলাস ঢুকছে না, ই তো প্রচন্ড ভাবে ভ্যারিয়েবল, ই তো প্রচন্ড ভ্যারিয়েবল, নন ইউনিফর্ম, ক্যালকুলাস লাগবে এবার, ভেরি নাইস, তাহলে একই গল্প দেখ, ইলেকট্রিক ফোর্সের বিরুদ্ধে ওয়ার্ক ডান, বুঝলি, কে করছে, এক্সটার্নাল করছে, স্যার ডি কেন নিলে, ছোট ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট খুবই ছোট, এফ ইলেকট্রিক ডট, আচ্ছা ডিএক্স বা ডিআর নিতে পারি, সাপোজ আমি ডিআর নিলাম, তাহলে জেনারেলি সবার জন্য বোঝাবে, বুঝলি, ভ্যালিড ফর অল অ্যাক্সিস, ভ্যালিড ফর অল অ্যাক্সিস হয়ে যাবে, এফ ইলেকট্রিক কত কিউই, ওই পয়েন্টে কিউই, ওই পয়েন্টে যত ই আছে, সমঝা কি না, ডট ডিআর, শুধু ডিআর, খেয়াল কর বাবু cos 180 আসছে, এফ ইলেকট্রিক আর এটা উল্টো দিকে আছে না, আরে বল রে, ওয়ান এইটটি, ঠিক আছে, মাইনাস কিউই ডিআর, এটা হলো ওয়ার্ক ডান, এগেইন এবার নর্মাল যেটা লেকচার 1 এ যে ফর্মুলা বলা হয়েছিল, W external equals to potential difference into test charge, potential difference final minus initial, বুঝলি, এখানে এ থেকে বি তে পোটেনশিয়াল ডিফারেন্স ডিভি নিয়ে নাও, কারণ আরে ছোট তাই, ছোট তাই, ইনটু টেস্ট চার্জ কত কিউ, 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 এখানে মনে রাখতে হবে ডিভি পোটেনশিয়াল ডিফারেন্স কার কার মধ্যে, এটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল কে বোঝাচ্ছে বাবু, বুঝলি,
এ থেকে বি তে নিয়ে আসছি না, ফাইনাল কোথায় বি, ইনিশিয়াল কোনটা এ। ফরম 1 and 2, 1 and 2 থেকে কি পাবো বল, 1 and 2 থেকে কি পাবো, তা দুটো সেম করে দাও। মাইনাস কিউ ই ডি আর ইকুয়ালস টু ডিভি ইন্টু কিউ, কিউ কিউ ক্যান্সেল হলো, তাহলে ই ইকুয়ালস টু মাইনাস ডিভি ডি আর। ও স্যার মজা आ गया। डेल वी डे आर ছিল, अरे डेल वी डेल आर डीवी डी आर, ए বাবুয়া সেম ही तो है। ক্যালকুলাস ইনভলভ হয়েছে, ডিবি মানে আরো ছোট, ছোট মধ্যে পোটেনশিয়াল, समझा কিনা, বুঝতে পারলে। এখান থেকে ডিভিও লিখতে পারিস, এখান থেকে হেয়ার যদি ডিভি লিখিস দ্যাট ইজ বেটার টু রাইট মাইনাস ই ডট ডিআর, বুঝলি কিনা। ডিভিটা বেটার, এইভাবে লেখা যাবে, ডট প্রোডাক্ট করে এসছে না, ইআর ডিআর, ইআর ডিআর ইজ বেসিক্যালি ইন ডট প্রোডাক্ট। আমরা এখানে 180 পেয়েছি বলে সবসময় হিসাবে কে 45 থাকতে পারে, 60 30, ওই জন্য ই ডট ডিআর ইজ আ বেস্ট লোকেশন। এখান থেকে ভি বের করতে হলে ইন্টিগ্রেট করতে হয়। ক্লিয়ার হলো, समझा। সবগুলো এক জায়গায় সামারাইজ করি, দেখ দিমাগের ডাই হয়ে যাবে। দেখবি, देखेगा कि तू देखेगा, देखेगा। সামারাইজেশন যদি ইউনিফর্ম হয়, ডেল ভি কি ছিল, ভিবি মাইনাস ভি এ থেকে বিতে নিয়ে এসেছি, ডেল ভি ইকুয়ালস টু ই ডট আর, আগেরটাই। সমস্যাটা কি বলতো, এখানে একটা জিনিস ধরতে পারলি না, আর যেভাবে মাপা হচ্ছে ভি উল্টো দিকে মাপা হচ্ছে, আর মাপা হচ্ছে এ থেকে বি, ভি মাপা হচ্ছে বি থেকে। হেভি ট্যাকটিক্স বলে দিলাম, জয়েন্টের অঙ্ক ফাটফাট করে নেমে যাবে। খেয়াল কর এখানে ডেলার কোনটা, এ থেকে বি, ডিভি কোথায়, পোটেনশিয়াল ডিফারেন্স বি থেকে। এই যে জানিয়ে দিলাম না, এর জন্য তোর উচিত আমাকে সমোসা খাওয়ানো। এটা ভালো বুঝতে পারবি, তাই নন ইউনিফর্মে ডেল ভি, আরে ডেল ভি মানে ডিভি আছে, আচ্ছা নন ইউনিফর্মে ডেল ভি ডিভি একই, ডেল ভি ইকুয়ালস টু এ থেকে বি। খেয়াল কর ডেল ভি কি আছে, কেন বলতো লিমিট এটা, কারণ ডিআর, ডিআর ইজ এ থেকে বি। বন্ধুগণ এই সংগ্রামে ডিআর ইজ টেকেন ফ্রম এ টু বি, ডিআর আর ডিআর এ থেকে বি মাপবো, ডেল ভি বা ডিভি বি থেকে এ মাপবো, উল্টো। যদি আর না বলে দেয় এক্সামে, তাহলে আরটাকে নিয়ে নেবে পজিশন ভেক্টর। নর্মাল পজিশন ভেক্টর যা হয়, নর্মাল পজিশন ভেক্টর, নর্মাল এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ, তাকে ডিফারেন্সিয়েশন করলে এটা হয়, যদি আর না বলে দেয়। समझा, এবার যা অঙ্ক করি, এটা করো দেখি। E ইকুয়াল টু 30x স্কোয়ার, VA মাইনাস VO চেয়েছে, VA কি পোটেনশিয়াল এট x ইকুয়াল টু 2, VO কি পোটেনশিয়াল এট অরিজিন। সুন্দর কোয়েশ্চেন, আচ্ছা এক পেজের মধ্যেই করতে হবে। একটা এক্স অ্যাক্সিস টানো, ইয়েস মাস্টার। এটা আছে x ইকুয়ালস টু 0, এটা আছে x ইকুয়ালস টু 2, এটা ও পয়েন্ট, এটা এ পয়েন্ট, তাই তো, এটা ও পয়েন্ট, এটা এ পয়েন্ট, তাই দেখ এটা কোথায় আছে, x ইকুয়াল টু 2 মিটার না, ঠিক বলেছি। ভি তো কত, অরিজিন, ই দেওয়া আছে, বল বাবু। VA মাইনাস VO করবো, আরে স্যার চিন্তা কেন করছো,
ই ডট ডিআর করে দাও, এটা এ থেকে ও, এটা ও থেকে এ করো। ওকে, আমি বললাম একটু আগে ডিআর, আর যদি বলে না দেয় ডিআর ইজ দিস ওয়ান ডিএক্স আই ক্যাপ ডিওয়াই জে ক্যাপ ডিজেড কে ক্যাপ। কি বুঝলি? আয়ের সাথে আয়ের হয়, জানিস তো, আয়ের সাথে আয়ের হয়, বুঝলি, আয়ের সাথে আয়ের ডট হয়। তাহলে ই কত হবে? 30 x² ডিএক্স, বুঝলি কিনা? এই যে আই ক্যাপের সাথে জে ক্যাপ 0, আই ক্যাপের সাথে কে ক্যাপ 0, 300 বছর আগে পড়েছিলে, মনে পড়ছে? 300 বছর আগে চাড্ডি পরে, ইয়াস। 30 বাইরে -30 x² ইন্টু ডিএক্স। আচ্ছা, ও থেকে এ, ও থেকে এ মানে এক্স এর ভ্যালু বসাবে 0 থেকে 2, ওবিয়াস, ও একটা পয়েন্ট, এ একটা পয়েন্ট, তাহলে -30, এটা কত হবে? x³/3, 0 থেকে 2, x² ইন্টিগ্রেশন কি রে? x³/3, 3 আর 30 কাটবে, -10, x³ মানে 2 কিউব -0, তাহলে বন্ধুগণ -80 আসছে, চেক করেছো? -80 ভোল্ট, -80 ভোল্ট, অপশন নাম্বার সি, -80 ভোল্ট। ক্লিয়ার? ভেরি নাইস, ইজি। তাহলে সেই ইজি পিজির আনন্দে এরকম আর কি করবে? ইলেকট্রিক ফিল্ড বের করব। এবার ভি, আগেবারে খেয়াল করো, ই দেওয়া আছে, ভি চেয়েছে, ই দেওয়া আছে, ভি চেয়েছে, এবার ভি দেবে, ই বের করতে হবে। ই এটা, আর এটা, ডি আর কি লিখবে? ডিএক্স আই ক্যাপ ডিওয়াই জে ক্যাপ ডিজেড কে ক্যাপ। খেয়াল করেছো? আরে ই ওটা গিভেন আছে, এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট, জেড কম্পোনেন্ট, আর দেওয়া আছে পজিশন ভেক্টর, ডি আর বের করলে পোটেনশিয়াল ডিফারেন্স ডিপি মানে ই ডট ডিআর মাইনাস আয়ের সাথে আই, ইএক্স ডিএক্স ইওয়াই ডিওয়াই इजेड डीजेड, समझे कि ना? एक्स डीएक्स वाई डी वाई इजेड डीजेड। यस बॉस। ख्याल करे बात डीवी तो बस डीवी যদি x এর রেসপেক্টে লিখিস তাহলে y, z কে কনস্ট্যান্ট নিয়ে নে, যদি কনস্ট্যান্ট নিস ওদের ডিফারেন্সিয়েশন 0 হয়ে যাবে, তাহলে dy dz 0, তাহলে কি হবে তখন? এরকম হচ্ছে তো, dv ইকুয়ালস টু মাইনাস ex dx, তাই তো? যদি yz কনস্ট্যান্ট থাকে তাহলে ex ইকুয়ালস টু মাইনাস dv dx। এটাকে অ্যাকচুয়ালি যখন 3D তে কাজ করবি তখন এরকম লেখা উচিত, ex ইকুয়ালস টু মাইনাস ডেল ভি ডেল এক্স। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি লেখা উচিত, এটা হচ্ছে ex এর ভ্যালু। এটা কি স্যার? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। ভি তো সবার উপর ডিপেন্ড করছে না, ভি এখানে ভ্যারিয়েবল, সবার উপর ডিপেন্ড করছে, শুধু এক্স এর রেসপেক্টে করছি, শুধু এক্স এর রেসপেক্টে করছি, তাই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। ফিরে বুঝছিস কিছু নাকি আমি বকে যাচ্ছি? ক্যা বাত হে, আরে নাইস, অসীম ধৈর্য তোর, অসীম ধৈর্য, চমৎকার ব্যাপার। স্টুডেন্ট লাইফে এত ধৈর্য, ভেরি নাইস। একই গল্প কপি পেস্ট হলো, জেড এর জন্য তাই হবে।
ক্লিয়ার? তাহলে সেই আনন্দে এই সামটা যা ফাঁকা ছিল, কিছু কি লেখার আছে না? কিছু লেখা নেই। ইএক্স ইওয়াই ইজেড বের করে এখানে বসিয়ে দিতে পারবো, তাহলে ই পেয়ে যাবো। সমঝা? বুঝতে পারছে? মশাও বলছে আর এত পড়িস না, আর ইতনা মত পড়ো পাগল হো যাওগে। ভি দিয়ে দিয়েছে, ই বের করতে হবে, দিস এন্ড দিস পয়েন্ট, এবং মড অফ ই ক্যালকুলেট করতে হবে। এটাও নয় হোমওয়ার্কই দিই, পরের দিন ভালোভাবে অনেকগুলো হোমওয়ার্ক সলভ করা যাবে। সমঝে কিনা? এটা ইকুয়াল টু মাইনাস ডিভিডিএক্স ডেরিভেশনটা করা আছে, ডিটেলস লেখা আছে, আর কিছু না, যা শিখিয়েছি ওটা ইকুয়াল টু মাইনাস, এটা অ্যাকচুয়ালি লেখা উচিত মাইনাস ডেল ভি ডেল এক্স। এটা একটা কোন স্কুলের এক্সামে এসেছিল মাইনাস ডিভিডিএক্স, এই জন্য আমি ওইভাবে লিখেছি যাতে তোমরা কনফিউজ না হও। অ্যাকচুয়ালি লেখা উচিত ছিল মাইনাস ডেল ভি ডেল এক্স, কিন্তু দেয়নি স্কুল ভাই, আলাদাই। বুঝলে? ই ইকুয়াল টু মাইনাস, যদি শুধু এক্স অ্যাক্সিসে কাজ হয় দেন ইট ইজ ওকে। বুঝলে? আমার মনে হয় এটা এক্স অ্যাক্সিস ধরেই টিচার বানিয়েছেন, তো আমি ওটাই রাখলাম। কিন্তু এক্স ওয়াই জেড তিনটে থাকলে ডেল দেওয়া উচিত, ডেল ভি ডেল এক্স। আই এম কনসিডারিং ইট ইজ দ্য এক্সপেরিমেন্ট হ্যাজ বিন ডান অ্যালং এক্স অ্যাক্সিস অনলি। ওটা ডেরিভেশন করা আছে, ভালো করে দেখতে পারো, সেম জিনিস লেখা আছে, ভাল লাগবে। এখান থেকে ই ইজ ইকুয়াল টু মাইনাস ডিভিডিএক্স একটু লিখে করে দিয়েছি, কারণ তোমরা তো বলো তাই কি লিখবো এক্সামে, বাবার নাম লেখ, দাদুর নাম লেখ, দিদার নাম লেখ, ঠাকুমা লেখ, প্রেমের গল্প লেখ। তোমরা বলো স্যার কি লিখবো এক্সামে, বুঝতে পারছি না, লিখে দিলাম। বোর্ড যে লিখতে হবে এইগুলো, সমঝা কি না? শাবাশ, এটা হোমওয়ার্কই থাক। এত ক্লাসে করে কি হবে, সেই তো একদিন মরেই যাবি। এটাও হোমওয়ার্ক, এটা সলভ করাই আছে, যদিও এটা অলরেডি সলভ করা আছে, অনেকবার এসছে কিন্তু, ভালো PIQ। ঠিক আছে, খতম, আজকে যাত্রাপালা শেষ হলো। ভেরি নাইস, চলো বসো, নোটস দেবো। যে যে হোমওয়ার্ক গুলো বাকি থাকে সেগুলো লিখিস তো, মানে সেগুলো সলভ করানোর পরে আবার কিন্তু নোটসে তোমাদের লিখতে হবে, কারণ এখন তো আমি এটা প্রিন্ট করবো, তো থাকবে না। আগের লেকচার যারা দেখেছো আর একবার মনে করিয়ে দিই তোমাদের সেই সুন্দর ব্যাপার স্যাপার। বাবা কি কালার আসছে, অদ্ভুত অদ্ভুত কালার আছে প্রতিদিন। এটা ফুটবে? অ্যাবসলিউটলি নট। এটা ফুটবে? তাও তাও ফুটছে। কি বলার বক্তব্য? কি কি আপাতত তোমাদের জন্য করে উঠতে পারছি, এই অধমের তরফ থেকে কি কি তোমাদের জন্য আপাতত পাচ্ছি, আর এবার একটু মনে করিয়ে দিই। যদি একটু ভালোভাবে তৈরি করো তাহলে বড় উপকার হয়, বড় উপকার হয়। কি? প্রথম কথা হচ্ছে ক্লাস নোট দিতে পাচ্ছি, বুঝলে কিনা? ক্লাস নোট, লেকচার ওয়াইজ GPQ থাকছে, লেকচার ওয়াইজ। এটা এগুলো মনে করা যাতে তোমাদের মনে পড়ে যে হ্যাঁ দেওয়া তো হয়, ও আমরা তো করি না। DPP এগুলো মাল্টিপল লেকচার বা চ্যাপ্টার ওয়াইজ, বুঝো, মাল্টিপল লেকচার বা চ্যাপ্টার ওয়াইজ। হরে কৃষ্ণ হয়ে গেল। 4 নম্বরে NCERT বেসড MCQ, NCERT বেসড MCQ দেওয়া হয় তোমাদের, আজকে নিয়ে নেবে। শর্ট কোয়েশ্চেন শিট বানানো হচ্ছে, বুঝতে পেরেছো? যেখানে 1 আর 2 মার্কসের কোয়েশ্চেন থাকবে, তাহলে বোর্ড এক্সামটা স্ট্রং হয়ে যাবে। বুঝলে? আপাতত তো আর কিছু মাথায় আপাতত নেই, তো এইগুলোই আছে, এইগুলোই আপাতত কমপ্লিট করে ওঠো দেখি, তারপর দেখছি কি ব্যবস্থা করা যায়। কারেন্ট চলে গেছে, আজকের ক্লাস এখানেই শেষ হবে। থ্যাংক ইউ সো মাচ।
নমস্কার, টাটা, বাই বাই। অন্ধকারে ভূত, থ্যাংক ইউ, চলো টাটা।